রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ। শেষ দিনে জোরে সোরে চলছে কার্যক্রম। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ঢাকা ১০ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির নায়েবে আমির আহমদ আলী কাশেমি এবং ঢাকা ১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানুল্লাহ। এ সময় মনোনয়ন প্রত্যাহার করেন তারা। ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। খুলনায় ৬টি আসনে ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত প্রত্যাহার করেন ২ জন। অন্যদিকে রাজশাহী ২ আসন থেকে লেবার ডেমোক্রেটিক প্রার্থী ওয়াহিদুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার করেন। নাটোর ৩ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এনসিপির প্রার্থী এস.এম. জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান ও খেলাফত মজলিস থেকে মাওলানা রুহুল আমিন টিঙ্কু সর্দার। এছাড়া রংপুরে ২ জন, বরিশালে ৪ জন এবং ফেনীতে এখন পর্যন্ত ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানান। আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ দিন নির্ধারিত আছে। এখন পর্যন্ত আমরা ৩টা পেয়েছি আবেদন। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।